বন্ধুরা, এই যে শীতকাল, তো শীতকালে আমাকে ওই জায়গায় এই মাঠে আলু খেতে, টমাটম খেতে এই বৈতার শাক হয়। তা আমি আজকে মাঠে গেছি, এই বৈতার শাক দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি যে কুড়ে কুড়ে খাতে শাক নিয়ে এসেছি, তো এই শাকটা আমি আজকে ভাজা করবো। এই দেখেন শাকগুলোর আমি ভালো করে বাইছে নিছি। এবার শাকগুলো আমি ধুয়ে নিব। ভালো করে কচলে কচলে শাকগুলো ধুতে হবে। শাকের মধ্যে অনেক মাটি মুটি আছে, তো এমনি ভালো করে দুটো তিনটা ধোয়া দিতে হবে। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শাকগুলো কুচাই নিব। চুলায় আগুন ধরাই দিছে, এবার আমি কড়াই চাপাই দেবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিব, লবণ দিয়ে দিব। কচি শাক তো ওই জন্য সিদ্ধ করলাম না, গুঁড়া শাক হলে একটু সিদ্ধ করতে হতো। এখন কতক্ষণ আর শাক ছিল, আর অল্প একটু হয়ে যাবে। একদম কচি না শাক নেই। এই শাকে একটু জল বলবে। আর বুড়া শাকল যখন সিদ্ধ করতাম, তারপর চালন একটু ডাইলে দিতাম, জলটা গাইলে দিতাম। এটা জলটা আমি গাললাম না, এই জলটা একটু বেশি দিতে হবে, তাইলে জলটা শুকিয়ে যাবে। দেখেন কতগুলো শাক ছিল, ওটাকে গইলে একটা রিস্টেন্ট হয়ে গেছে গা। শাক ভাজা হয়ে গেছে, এবার নামাই দেবো। কতগুলো শাক কত একটু হয়ে গেছে। শাকটা খাইতে না দারুণ হয়েছে। এবার আমাদের বছর শাক খাই নাই, তো খাইতে খুব ভালো হয়েছে শাকটা। আর কচি কচি শাক।